তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের সাথে চলার চেয়ে একলা চলা ভালো। ভাগ্য তাদেরই সাথ দেয় যারা কর্মে বিশ্বাস করে, ভাগ্যে নয়। সম্মান, ভালোবাসা, বিশ্বাস এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না, তা অর্জন করে নিতে হয়। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। বেলা ফুরিয়ে গেলে নিজের ছায়াটাও হারিয়ে যায়, আর তুমি মানুষকে পাশে পাওয়ার আশা করো। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটি শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। রূপ দিয়ে কি হবে যদি চরিত্র না ঠিক থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না ঠিক থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার না ঠিক থাকে? মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল পরিচয়। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল আর বলল, অনেক সাধনার পর। স্বপ্নরা বলল, কেন? জীবন বলল, সহজেই প্রাপ্ত জিনিসের কেউ মূল্য দেয় না। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। সময়ের সাথে সাথে মানুষ পাল্টে যায়, আর অবহেলার সাথে সাথে অনুভূতি কমে যায়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা ঘৃণা। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজকে করার চেষ্টা না করছি, ততক্ষণ পর্যন্ত সেই কাজটি কঠিন মনে হয়। মানুষকে তার লক্ষ্যকে পাবার জন্য নিজের প্রতি বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। মানুষের জীবনে সুখ দুঃখ যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যদি কোনো মানুষ তোমাকে কেবল বিপদে পড়লেই মনে করে, তাহলে খারাপ ভেবো না, কারণ যখন অন্ধকার নেমে আসে তখনই প্রদীপের কথা মনে পড়ে। লোকে কি বলবে এটা ভেবে যদি তুমি কাজ না করো, তাহলে জীবনের প্রথম পরীক্ষাতেই তুমি হেরে গেছো। যদি তুমি সফলতার আনন্দ নিতে চাও, তাহলে তোমার জীবনের মুশকিল সময়কে স্বাগত জানাও। যদি তোমার কোনো কাজে আপন জন্ডায় মুখ ফিরিয়ে নেয়, তাহলে জানবে তুমি সঠিক পথে আছো। সেই মানুষকে কেউ পরাজিত করতে পারে না যার কাছে ধৈর্য শক্তি আছে।